আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরো বিশ্ব এখন যুদ্ধের দামামায় উত্তেজিত। এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। একসাথে 15টি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে রুশ বোমা। এরপর জানাবো নেদারল্যান্ডসে ফের কোরআন অবমাননা। এদিকে সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার 18,538 প্রবাসী। জানিয়ে দেব হুতিরা হাল ছাড়বে না, এ বিষয়ে বিশ্লেষণ। এবং সর্বশেষ জানাবো ইরানের যেসব ভয়ঙ্কর অস্ত্র নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েল। যে কোনো সময় ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে ইরানের এসব অস্ত্রের আঘাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। একসাথে 15টি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে রুশ বোমা। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন নতুন একটি বোমা তৈরি করতে যাচ্ছে রাশিয়া। এরই মধ্যে DREL ক্লাস্টার গাইড বোমা পরীক্ষায় ব্যাপক সাফল্য পেয়েছে দেশটি। চলতি বছরই তাদের অস্ত্র কারখানাগুলোতে শুরু হবে এর উৎপাদন। 50 কিলোমিটার দূর থেকেও একসাথে 15টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা। মস্কোর দাবি, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে আরও শক্তিশালী করবে এটি। প্রভাবশালী দেশগুলোর মধ্যে বারবারই চলে আসছে অস্ত্র তৈরির প্রতিযোগিতা, ক্ষমতা প্রদর্শন আর প্রতিপক্ষকে ঘায়েলে প্রতিনিয়তই শক্তিশালী সমরাস্ত্র তৈরি করছে দেশগুলো। ড্রোন মিসাইলের পর এবার বিভিন্ন ধরনের এক বোমা তৈরির ঘোষণা দিল মস্কো। DREL নামের এই বোমা 50 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এটি সাজোয়া যান, পাওয়ার প্লান্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সহ একসাথে 15টি টার্গেট ধ্বংস করতে পারে। এর গতি সেকেন্ডে 2000 মিটার। এই বোমার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর ফ্রেন্ডস অ্যান্ড ফো আইডেন্টিফিকেশন সিস্টেম, যা ব্যবহার করে শক্তিশালী এই বিস্ফোরক চিহ্নিত করতে পারবে শত্রু ও মৃত্যুপক্ষ। এতে আত্মঘাতী হামলা থেকে রেহাই মিলবে। সেলফ নিউট্রালাইজ ক্যাপাবিলিটি সমৃদ্ধ বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ব্যর্থ হলে একটি নির্দিষ্ট সময় পর অকার্যকর হয়ে পড়বে। এতে কমবে বেসামরিক হতাহতের সংখ্যা। ইনফ্রারেড ডিটেক্টরের মাধ্যমে বোমাটি খুব সহজেই শত্রুপক্ষের যুদ্ধ বিমানের উপস্থিতি শনাক্ত করতে পারবে। প্রয়োজনে গতিপথ বদলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই বোমা। অনেকেই এর তুলনা করছে মার্কিন AGM-154 JSOW বোমার সাথে। 2016 সালে শুরু হয় এই বোমা তৈরির কাজ। এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে DREL। চলতি বছর শুরু হবে এর উৎপাদন। নেদারল্যান্ডসে ফের কোরআন অবমাননা। নেদারল্যান্ডসে আবারও পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। ইসলাম বিদ্বেষী সংগঠন পেগিটার নেতা এডউইন ভেগেনসবলদ এই ধর্মীয় গ্রন্থ পোড়ানোর চেষ্টা করেছে। এই ন্যাক্কারজনক ও ঘৃণ্য কাজে পুলিশ সহায়তা করলেও বাধা দিয়েছে স্থানীয় মুসলিমরা। খবর আনাদুলু এজেন্সির প্রতিবেদনের মতে ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলীয় প্রদেশ পেল্ডারল্যান্ডের রাজধানী শহর আর্নহেমে। এদিন শহরের জান্সপ্লেইন এলাকায় পুলিশের উপস্থিতিতে পবিত্র কোরআন পোড়ানোর চেষ্টা করেন এডউইন ভেগেনসবলদ। এবার সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। প্রায় এক মাস গতকাল সমুদ্রের দিকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি বলে জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছে রবিবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটেছে। তবে এই ক্ষেপণাস্ত্র কতদূর পর্যন্ত উড়ে গেছে বা এ বিষয়ে অন্য কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে তারা উত্তর কোরিয়ার একটি সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করেছে। তবে তারাও অন্য কোনো বিস্তারিত তথ্য জানায়নি। গত 18 ডিসেম্বর উত্তর কোরিয়া তাদের সবচেয়ে আধুনিক অস্ত্রের অন্যতম সলিড ফুয়েলে চালিত হওয়াসাং 18 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এরপর দেশটির পক্ষ থেকে এটাই প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা। হওয়াসাং 18 ক্ষেপণাস্ত্রটির নির্মাণ কৌশল এমন যে এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম। রবিবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েকদিন আগে দক্ষিণ কোরীয় সমুদ্র
সমুদ্র সীমার উত্তেজনাপূর্ণ অঞ্চলে এক পশলা কামানের গোলা নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জবাবে দক্ষিণ কোরিয়াও বাধ্য হয়ে একই জায়গায় একই ধরনের সামরিক মহড়া পরিচালনা করে। সৌদিতে